ওম নমো ভগবতে বাসুদেবায়। সত্য যুগে মানুষের নির্দিষ্ট বয়স ছিল 1000 বছর, 1,00,000 বছর। ত্রেতা যুগে মানুষের নির্দিষ্ট বয়স হয়ে গেল 10 গুণ কমে 10,000 বছর। দ্বাপর যুগে মানুষের নির্দিষ্ট বয়স আরো 10 গুণ কমে 1,000 বছর হয়ে গেল। কলিযুগের মানুষের জন্য নির্দিষ্ট বয়স আরো 10 গুণ কমে 100 বছর হয়ে গেল। কিন্তু কলিযুগে দেখা যায় 100 বছর মানুষ বাঁচে না, 50-60 হলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হয়ে যায়, হার্ট স্ট্রোক সহ বিভিন্ন রোগ ব্যাধি হয়ে মারা যাচ্ছে। কারণ রসনা তৃপ্তির জন্য অবক্ষবক্ষণ, তারই ফলে নানা দুঃখ, অকালে মরণ। এটা কিন্তু লক্ষ্মীর ফ্যাসালিতে আছে। কেন মানুষ অকালে মৃত্যু হচ্ছে? কারণ মানুষ ইন্দ্রিয় তৃপ্তির জন্য মন যা চায়, আমার মনে চাচ্ছে আমি খাবো, আমি করব, যা ইচ্ছা তা খাচ্ছে রসনা তৃপ্তির জন্য, অবক্ষবক্ষণ, তারই ফলে নানা দুঃখ, অকালে মরণ। তো 4 যুগে কতবার আবর্তিত হলে ব্রহ্মার একদিন হয়? আমরা জানি আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি ব্রহ্মলোকে থাকেন, ব্রহ্মলোকে থেকে তিনি সৃষ্টি কার্য পরিচালনা করেন। তার আমাদের সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এভাবে একবার আবর্তিত হলে, একবার না 1000 বার আবর্তিত হলে, সত্য গেল, ত্রেতা যুগ গেল, দ্বাপর যুগ গেল, কলিযুগ আসলো, কলিযুগ পর আবার সত্য যুগ আসবে, আবার ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ, এভাবে 1000 বার যখন আবর্তিত হবে তখন ব্রহ্মার একদিন। এভাবে আবার 1000 বার আবর্তিত হলে ব্রহ্মার এক রাত। এভাবে ব্রহ্মা 100 বছর বেঁচে থাকে। ব্রহ্মা 100 বছর মানে আমাদের জন্য সত্য, ত্রেতা, দ্বাপর, কলি এগুলো অনেক অনেক বছর, কোটি কোটি লক্ষ লক্ষ বছর, যেটা আমাদের হিসাব করতে পারবো না। যেমন আমাদের 15 দিন হচ্ছে দেবতাদের এক রাত, আর আর 15 দিন মিলে দেবতাদের একদিন, অর্থাৎ আমাদের 1 মাস হচ্ছে দেবলোকের একদিনের সমান। আমাদের 6 মাস হচ্ছে, না ভুল বলছি, আমাদের 6 মাস হচ্ছে দেবলোকে একদিন, আবার 6 মাস হচ্ছে এক রাত। ওই যে দক্ষিণায়নের সময়, উত্তরায়ণ দক্ষিণায়ন যেটা আসে, ওটার সময় আমাদের 6 মাস হচ্ছে দেবতাদের এক রাতের সমান। পরবর্তী 6 মাস দেবতাদের, আমাদের পুরো 1 বছর হচ্ছে দেবতাদের একদিনের সমান। এভাবে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি এগুলো 1000 বার আবর্তিত হলে ব্রহ্মার একদিন হয়। এবার ব্রহ্মা 100 বছর বেঁচে থাকবে, 100 বছর পূর্ণ হলে একটা মহাপ্রলয় হবে। মহাপ্রলয় মানে এই জগতে আর কিছু থাকবে না, সবকিছু বিলীন হয়ে যাবে ভগবানের মধ্যে। বিভিন্ন ধরনের আগ্নেয়গিরি উৎপাত সৃষ্টি হবে, ভূমিকম্প সৃষ্টি হবে, জলোচ্ছ্বাস সৃষ্টি হবে, কিছু আগুনে পুড়ে যাবে, কিছু জলের মধ্যে ভেসে যাবে, সমস্ত সৃষ্টি জলের মধ্যে নিমগ্ন হয়ে ভগবানের মধ্যে আমরা প্রবেশ করে যাব। এটা হচ্ছে মহাপ্রলয়। এটা হচ্ছে বিষ্ণুর একটা নিঃশ্বাসের, ভগবান বিষ্ণু যে কারণ সমুদ্রে শায়িত আছেন, সেখানে তিনি একটা নিঃশ্বাস ফেলতেছেন মানে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে, আর নিঃশ্বাস নিচ্ছেন মানে বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু তার মধ্যে ঢুকে যাচ্ছে। ব্রহ্মার এক নিঃশ্বাস হচ্ছে আমাদের কোটি কোটি লক্ষ লক্ষ বছর, যেগুলো আমরা হিসাব করতে পারবো না। এগুলো হচ্ছে কালের হিসাব, এগুলো আমাদের চিন্তার অতীত, এগুলো গভীর সাধনা করতে হবে এগুলো বুঝতে হলে। তো কখন মহাপ্রলয় হয়? ব্রহ্মার আয়ু যখন 100 বছর হয়, পূর্ণ হয়, তখন মহাপ্রলয় হয়। মহাপ্রলয়ের সময় সৃষ্টি কোথায় অবস্থান করে? মহাপ্রলয়ের সময় সৃষ্টি মহাবিষ্ণুর ভেতরে অবস্থান করে। কোন যুগে ভগবানকে পাওয়ার উপায় কি ছিল? সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দ্বাপর যুগে পূজা, কলি যুগে নাম সংকীর্তন। মানে 4টা যুগে ভগবানকে পাওয়ার 4টা উপায়, সাধনা ভগবান দিয়েছেন। যেমন কলিযুগে এসে কিন্তু সবকিছু মিশ্র হয়ে গেছে। যেমন অনেকে দেখবে, দেখা যায় কলিযুগে ধ্যান করে, আবার যজ্ঞও করে, পূজা অর্চনাও করে। কলিযুগে এগুলো করলে কিন্তু আমরা ভগবানকে পাবো না। এগুলো করার যে যোগ্যতা, যে সামর্থ্য প্রয়োজন, সেগুলো কলিযুগের মানুষের মধ্যে নেই। যেমন আমাকে যদি 10 মিনিট 20 মিনিট ধ্যান করতে বলে, আমি পারবো না। বিভিন্ন ধরনের চিন্তা, টেনশন, বিভিন্ন, যেমন আমরা হরিনাম জপ করতে বসলেও আমরা কথা বলি, তারপর বিভিন্ন দিকে আমাদের মনোযোগ চলে যায়। এত সহজ মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা যদি কাউকে জব করতে বলি সময় ভার থাকে না।
ওই জায়গায় যদি 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা ধ্যান করতে বলি আমরা পারবো না, কিন্তু সত্য যুগে হাজার হাজার বছর 60,000 বছর 60,000 বছর তপস্যা করে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। 1 লক্ষ বছর বেঁচে থাকতো তখন 60,000 বছর 20,000 বছর 10,000 বছর তারা তপস্যা করতো ধ্যান করতো, কিন্তু কলিযুগের মানুষের সেটা সম্ভব নয়। তারপর ত্রেতা যুগের যজ্ঞ যজ্ঞ করার জন্য যে সামগ্রীগুলো প্রয়োজন সেগুলো এগুলো এখন জোগাড় করা সম্ভব নয়। যজ্ঞ করার জন্য যে ব্রাহ্মণের প্রয়োজন সেটা আমরা পাবো না। তারপর আছে পূজা অর্চনা। পূজা অর্চনা ছিল দাপর যুগে, কিন্তু এখন যে আমরা পূজাগুলো করি, পূজা করার জন্য যথার্থ ব্রাহ্মণ আমরা পাই না। যিনি পূজা করে তিনি মাছ মাংস ছাড়া ভাত খেতে পারেন, কিন্তু দেব দেবীদের এবং ভগবানের পূজা অর্চনা করতে হলে সাত্ত্বিক ব্রাহ্মণ লাগবে। তো এখন সাত্ত্বিক ব্রাহ্মণ তো আমরা পাই না। তো এখন আমরা এমনি পূজা অর্চনা গুলো করি নামে, এগুলো কিন্তু আমাদের তবে এগুলো আমাদের যথার্থ ফল আমরা পাচ্ছি না পূজা অর্চনা, কারণ পূজা করার জন্য যে ব্রাহ্মণের প্রয়োজন, যে ব্রাহ্মণের মধ্যে যে সত্যগুণী ব্রাহ্মণ প্রয়োজন সেরকম ব্রাহ্মণ আমরা পাচ্ছি না। সেজন্য আমরা পূজা অর্চনা গুলো এমনি করতেছি নামে, এগুলো যথার্থ ফল আমরা পাবো না। তো একমাত্র এই একটাই কলিযুগে একটাই উপায় আছে, সেটা হচ্ছে হরিনাম জপ করা। হরিনাম জপের মাধ্যমে আমরা একমাত্র ভগবানকে লাভ করতে পারবো। সুখ শান্তি আনন্দ যা কিছু লাভ করতে চাই হরিনামের মাধ্যমে আমরা লাভ করতে পারবো। এই যদি এক মনে এক ধ্যানে কৃষ্ণ নাম জপ করে তার সকল মনস্কামনা ভগবান পূর্ণ করে দিবেন। হয় পূর্ণ করে দিবেন, না হলে শূন্য করে দিবেন। হৃদয়ে কোনো মনস্কামনা তার থাকবে না। এক মনে এক ধ্যানে যে কোনো ব্যক্তি যখন কৃষ্ণ নাম জপ করবে তার হৃদয়ে যেগুলো পূর্ণ হওয়ার সেগুলো ভগবান পূর্ণ করে দিবেন, যেগুলো প্রয়োজন নেই নিষ্প্রয়োজন সেগুলো ভগবান হৃদয় থেকে বিতাড়িত করে দিবেন, অর্থাৎ শূন্য করে দিবেন। একমাত্র হরিনামের মাধ্যমেই সেটা সম্ভব। কেউ কোনো মনস্কামনা নিয়েও হরিনাম জপ করলে তার মনস্কামনা ভগবান পূর্ণ করে দিবেন অথবা শূন্য করে দিবেন। তো কেউ যদি ভগবানকে লাভ করার জন্য হরিনাম জপ করে সে ভগবানকে পাবে, অর্থাৎ এই হরিনামের মাধ্যমে এই কলিযুগে আমরা সমস্ত কিছু পাবো। এই আর অন্য কিছু আমরা যাই করি না কেন সেগুলোর দ্বারা আমরা কখনোই যথার্থ ফল পাবো না। সেগুলো করার যোগ্যতা সামর্থ্য আমাদের নেই, নেই বললেই চলে। তো সেজন্য কলিযুগে ভগবানকে লাভ করা একমাত্র উপায় হচ্ছে হরিনাম। হরিনাম করতে হবে, এছাড়া আর কোনো গতি নেই। হরের নাম হরের নাম হরের নাম হইবে কেবলম কোন নাস্তব্য নাস্তব্য গতির অন্যতা। এরপর আসি কোন যুগের ধর্ম কত ভাগ ছিল। সত্য যুগে 4 ভাগে 4 ভাগ ধর্ম ছিল। ত্রেতা যুগে এসে ধর্ম 1 ভাগ কমে গেল। 4 ভাগের 3 ভাগ ধর্ম 1 ভাগ অধর্ম ঢুকে গেল। তারপর দাপর যুগে এসে ধর্ম 2 ভাগ কমে গেল, 2 ভাগ ধর্ম 2 ভাগ অধর্ম। কলি যুগে এসে 3 ভাগ ধর্ম 1 ভাগ অধর্ম। আমরা যে ধর্মীয় অনুষ্ঠানগুলো করি সেখানে দেখবো আমরা 3 ভাগ অধর্ম হচ্ছে আর 1 ভাগ ধর্ম হচ্ছে। যেমন ধরেন আমরা দুর্গাপূজা, ওখানে একটু যে পূজা অর্চনা করতেছি সে পূজাটা যথার্থভাবে আমরা করতে পারি না বিভিন্ন কারণবশত, ওখানে বিভিন্ন ধরনের অধর্ম হয়। তো একটু করে ধর্ম কোথায় হচ্ছে, আমরা সেই দিন মা দুর্গাকে বুক লাগাচ্ছি, মা ভগবানকে বুক লাগাচ্ছি, ভগবানের প্রসাদ আমরা পাচ্ছি, সেখানে আমরা একটু হরিনাম কীর্তন করতেছি, এগুলোই হচ্ছে ধর্ম। ওখানে একটু ধর্ম যেটা হচ্ছে বুক লাগাচ্ছি, আমরা সবাই বসে একটু উপাসনা কীর্তন করতেছি, এটাই হচ্ছে ধর্ম। ওখানে আর বাকি দেখবেন দেখা যাবে বাকি 3টা হচ্ছে অধর্ম করতেছি আমরা। তো কলিযুগে 4 ভাগের 3 ভাগ অধর্ম 1 ভাগ ধর্ম। 1 ভাগ ধর্ম এটাও কিন্তু কলিযুগের লাস্টের দিকে এসে মানে বিনষ্ট হয়ে যাবে। মানুষের মধ্যে কোনো ধরনের আর ধর্মকর্ম থাকবে না। এরপর আসি আমাদের ভগবানের সঙ্গে কয়টি সম্পর্কের দ্বারা আমরা যুক্ত হতে পারবো, অর্থাৎ ভগবানের সামনে আমরা ভগবানের সাথে আমরা 5টি সম্পর্কের দ্বারা যুক্ত হতে পারবো। সেগুলো কি কি? শান্ত নিষ্ক্রিয়ভাবে, মানে শান্তভাবে ভগবানের জায়গায় থাকবে, আমি আমার জায়গায় থাকবো। সেবক কোনো ধরনের হৃদয়ে কোনো ধরনের নিজের কোনো ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থাকবে না, সবসময় ভগবানের চিন্তা থাকবে, সেটা হচ্ছে শান্ত। তারপর আছে
দাস্য সক্রিয়ভাবে, মানে ভগবান প্রভু, আমি দাস, আমি তার সেবক, আমি যে কোনো কিছুর মাধ্যমে ভগবানের সেবা করে যাব। এভাবে শান্ত ভক্ত হচ্ছেন নারদ মুনি, আর দাস্য ভক্ত হচ্ছে হনুমানজি। তিনি সবসময় ভগবানের তার কর্মের মাধ্যমে ভগবানের রামচন্দ্রের সেবায় তিনি নিযুক্ত ছিলেন, এটা হচ্ছে দাস্য। তারপর আছে সত্যভাবে, অর্থাৎ বন্ধুভাবে, ভগবান আমার বন্ধু, আমি তার জন্য, তার সন্তুষ্টির জন্য, আমার বন্ধুর সন্তুষ্টির জন্য আমি কর্ম করব। যেমন অর্জুন বন্ধুভাবে ভগবানের সাথে সম্পর্কিত ছিল। তারপর বাৎসল্য, অভিভাবক রূপে, ভগবান সন্তান হিসেবে থাকবে, ভক্তরা মা বাবা হিসেবে থাকবে। যেমন যশোদা, দৈবকী, তারা যেমন ত্রেতা যুগে কৈকি, এভাবে তারা ভগবানের সাথে অভিভাবক রূপে সম্পর্কিত ছিল। তারা ভগবানের সাথে এভাবে লীলা করেছে। তার মাধুর্য, প্রেমিক রূপে, বৃন্দাবনের যত গোপীরা ছিল তারা প্রেমিক রূপে ভগবানের সাথে যুক্ত ছিল। শ্রীরামচন্দ্রকে যখন ত্রেতা যুগে তারা যে যে যারা বৃন্দাবনে গোপী হয়েছে তারা হচ্ছেন এক একজন সাধক। আমরা দেখতে পাই তারা এক নারী রূপ, কিন্তু প্রকৃতপক্ষে তারা বড় বড় সাধক। তারা ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্রকে দেখে মোহিত হয়েছিল, তার কাছে প্রার্থনা করেছিল, হে ভগবান, আমরা তোমার সাথে মাধুর্য রস আস্বাদন করতে চাই। তো ভগবান বলছিল, এই যে এই যুগে তো হবে না, এই লীলার মধ্যে তো আমি রামচন্দ্র রূপে আছি, এই আমি দাপর যুগে যখন যাব তখন তোমাদের আমি মনস্কামনা পূর্ণ করব, তোমাদের সাথে আমি মাধুর্য লীলা, প্রেম লীলা মাধ্যমে তোমাদের আমি আনন্দ প্রদান করব। এখানে কিন্তু একটা জানার বিষয় আছে, এখানে কোনো ধরনের কাম নাই। আমাদের জড়জগতে যেগুলো সম্পর্ক সেগুলো হচ্ছে কামময় সম্পর্ক। সেখানে জাগতিক চাওয়া পাওয়া, ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থাকে, কিন্তু বৃন্দাবনে যে ভগবত প্রেম, সেখানে কোনো ধরনের কামনা নেই। এটা একমাত্র কৃষ্ণের সন্তুষ্টি বিধান ছাড়া ওখানে কোনো নিজের ইন্দ্রিয় তৃপ্তির, দেহগত কোনো ইন্দ্রিয় তৃপ্তির কোনো লেশ মাত্র সেখানে নেই। আসলেই আমি জগতে যেগুলো আমরা প্রেম বলি সেগুলো প্রেম নয়, সেগুলো হচ্ছে কামময় সম্পর্ক। এখানে আমাদের কাম যখন বাধাপ্রাপ্ত হয়, ক্রোধের উৎপন্ন হয়, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, কিন্তু বৃন্দাবনে সে ধরনের কোনো সমস্যা নেই। ভগবত প্রেম, সেখানে শুধু ভগবানকে সন্তুষ্টি করার ইচ্ছা, আর কোনো ইচ্ছা কামনা বাসনা কারোর মধ্যে থাকে না। তো এগুলো যারা প্রকৃত ভগবত ভক্ত, ভগবানের ভক্ত, তারা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। সাধারণ মানুষ সেগুলোকে, ভগবানের লীলাকে জাগতিকভাবে তারা চিন্তা ভাবনা করে, এগুলো অপরাধ, যথার্থ জ্ঞান না থাকার ফল। তো এই পাঁচভাবে আমরা ভগবানের সাথে সম্পর্কিত হতে পারবো: দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, তারপর দাস্য, সূক্ষ্ম, শান্ত, দাস্য, সূক্ষ্ম, তারপর বাৎসল্য, তারপর হচ্ছে মাধুর্য রস। এই পাঁচভাবে আমরা ভগবানের সাথে যুক্ত হতে পারবো। যার মধ্যে যে রকম মনস্কামনা থাকবে সে সেভাবে। আমাদের একটা গীতা শ্লোক আছে, ইয়ে ইয়তামাং প্রপদ্যং তাং স্ততৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যাবাত্ম সর্বস্ব। অর্থাৎ যে যেভাবে আমার আরাধনা করে আমি তাকে সেভাবেই তুষ্ট করি। এখানে ভাব বলতে এই যে ভগবানের সাথে পাঁচটি সম্পর্কে আমরা সম্পর্কিত হতে পারি, সেই ভাবকেই বোঝানো হয়েছে। এমন নয় যে বিভিন্ন দেবদেবীকে আরাধনা করলে আমরা ভগবানকে পাবো, এটা অনেকে বলে থাকে, কিন্তু এখানে সেই ভাব বলা হয়নি। কারণ ভগবান স্পষ্টভাবে গীতার মধ্যে বলেছেন, দেবদেবীদের উপাসনা করলে দেবদেবীদের প্রাপ্ত হবে, আমার উপাসনা করলে আমাকে প্রাপ্ত হবে। এটা স্পষ্টভাবে শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান বর্ণনা করেছেন। কিন্তু অনেকে মনে করে যে দেব দেবতা থেকে ডাকুক না কেন ভগবানকে পাবেন না, পাবে না। একমাত্র এখানে যে যে ভাব বলতে এই পাঁচটি ভাবকেই বোঝানো হয়েছে। এই পাঁচটি ভাবের মধ্যে যে যেভাবে ভগবানকে পেতে চায় সাধনার মাধ্যমে সেভাবে ভগবানকে পেতে পারে। তো এরপর আছে ভগবদ গীতার অধ্যাত্মবাদীদের কয়টি ভাগে ভাগ করা যায়। যারা ভগবানকে লাভ করতে চায়, ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে চায়, তাদেরকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জ্ঞানী, আর একটা হচ্ছে যোগী, আর একটা হচ্ছে ভক্ত। যারা জ্ঞানী তারা সর্বভূতে ভগবানকে দর্শন করেন, তারা নিরাকার ব্রহ্মরূপে ভগবানকে আরাধনা করেন। তারা মনে করেন ভগবান নিরাকার, ভগবান সব জায়গায় আছে, কিন্তু তিনি নিরাকার, তার কোনো আকার নেই। সর্বভূতে ভগবানকে, সব জায়গায় ভগবানকে দর্শন করে তারা সবার প্রতি সমদর্শনে তারা ভগবানের ধ্যান করে, ভগবানের আরাধনা করে।
নিরাকার, এক কথায় যারা নিরাকার ভাবে ভগবানের আরাধনা করে তারা হচ্ছে জ্ঞানী। এই পরবর্তী স্তর হচ্ছে যোগী। তারা চিন্তা করে ভগবান সব জায়গায় আছে, ঠিক আছে, কিভাবে আছে আমি একটু উপলব্ধি করতে চাই। এই চিন্তাটা যখন হৃদয়ে আসে তখন তারা হৃদয়ে পরমাত্মা রূপে ভগবানের ধ্যান করার চেষ্টা করে, ভগবানকে উপলব্ধি করার চেষ্টা করে যে ভগবান যে আছে, কিভাবে আছে। তারা তখন ধ্যান, যোগীরা সবসময় ধ্যানের মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে। এরপরে চিন্তা হচ্ছে ঠিক আছে ভগবান পরমাত্মা রূপে আছে, কিন্তু আমি তার সাথে একটু দর্শন করতে চাই, তার রূপটা কিরকম, তার সাথে আমি কথা বলতে চাই, তার সাথে আমি ভাবের বিনিময় করতে চাই। এখন নিরাকার ভাবে তো ভগবান ভাবের বিনিময় করতে পারবে না, পরমাত্মার উপর ভাবের বিনিময় হবে না। ভাবের বিনিময় করতে হলে তাকে সাকার রূপে ভগবানকে আরাধনা করতে হবে। সাকার রূপে তো ভক্তরা ভগবানকে সাকার রূপে আরাধনা করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর মত্ত পরং তরং নান্য কিঞ্চিত স্থিতানন্দে মই সর্বমিদং পুত্রং সূত্রে মণিগণাইব। সমস্ত জগৎ আমাতেই আবিষ্ট, আমি ওই সর্বশ্রেষ্ঠ ভগবান, আমার থেকে বড়, আমার থেকে শ্রেষ্ঠ আর কিছুই নেই। তো এখানে একটা উদাহরণ দেওয়া যায়, সেটা হচ্ছে সূর্যের আলো। যেমন এখন অন্ধকার, এখন সূর্য নেই, সূর্যদেব যখন উদিত হবেন আস্তে আস্তে সূর্যের আলো কিন্তু সব জায়গায় বিরাজমান থাকে, তখন সব জায়গায় দিন দিন হয়। এটা হচ্ছে সূর্যের আলো যে সব জায়গায় বিরাজমান থাকে, এটা হচ্ছে নিরাকার ভগবানের রূপ, এর সাথে আমরা তুলনা করতে পারি। এরপর কেউ যখন চিন্তা করবে না সূর্য সব জায়গায় আছে, ঠিক আছে, আমি সূর্যকে একটু দেখতে চাই কিভাবে আছে, তখন বাইরে বেরিয়ে আমাদেরকে আকাশে দেখতে হবে, ঘর থেকে বের হয়ে বাইরে যেতে হবে, কি সূর্যদেব আকাশে কোন দিকে উঠছে, সেদিকে পূর্ব দিকে হলে পূর্ব দিকে, পশ্চিম দিকে হলে পশ্চিম দিকে আমাদের দেখতে হবে। এরপর যদি বলি না সূর্যালোকের মধ্যে আমি প্রবেশ করবো, সেখানে সূর্যদেব আছেন, সূর্যদেব বিবস্বান, সে কিভাবে আছে আমি একটু দেখতে চাই, কিভাবে সে সূর্যালোক পরিচালনা করে, সেখানে সে কিভাবে আছে, তার আকৃতিতে কিরকম, তাকে আমরা স্বয়ং দেখতে চাই, তখন আমাকে কি করতে হবে, ওই সূর্যালোকে প্রবেশ করতে হবে। ঠিক তদ্রুপ এই সাধনার যে তিনটি স্তর, প্রথমে হচ্ছে ভগবান সব জায়গায় আছে, এটা উপলব্ধি হবে জ্ঞানী, যারা জ্ঞানী ব্যক্তি তাদের। এরপর যখন সে কিভাবে আছে, সব জায়গায় আছে আমি মানলাম, কিভাবে আছে সেটা যখন উপলব্ধি করার চেষ্টা করবে তখন তাকে ধ্যান করতে হবে, ধ্যানই। এরপর যে ভগবান পরমাত্মা রূপে আছে, কিন্তু আমি তার সাথে ভাবের বিনিময় করতে চাই, তার সাথে দেখা করতে চাই, তার সাথে কথা বলতে চাই, তখন আসবে ভগবত তত্ত্ব, ভগবানকে উপলব্ধি করার জ্ঞান। ভগবান গোলক বৃন্দাবনে সূর্যদেব যেমন বিবস্বান সূর্যালোকে অবস্থান করে আছেন, ভগবান দিবশ্যাম সুন্দর রূপে তার গোলক বৃন্দাবনে তিনি নিত্য বিরাজমান। এইভাবে ভগবানকে উপলব্ধি করার তিনটি স্তর রয়েছে। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভগবানের স্বরূপ কি? ভগবানের দ্বিভুজ শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবানের স্বরূপ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। এবার গুণভেদে ভক্তি কত প্রকার ও কি কি? গুণভেদে ভক্তি আমরা জানি সত্য রজ তমগুণ রয়েছে। তো গুণভেদে ভক্তিও তিন প্রকার: সাত্ত্বিক ভক্তি, রাজসিক ভক্তি, তামসিক ভক্তি। আর একটা ভক্তি আছে শুদ্ধ ভক্তি, যেগুলো সত্য রজ তমগুণের ঊর্ধ্বে, সেটা হচ্ছে শুদ্ধ ভক্তি, যেখানে কোনো গুণের মিশ্রণ থাকে না। আমরা যখন এমনি ভক্তি করার আছে করব, সেটা হচ্ছে তামসিক ভক্তি। কিছু পাওয়ার জন্য যখন ভগবানকে ভক্তি করব, সেটা হচ্ছে রাজসিক ভক্তি। আর আমার ভক্তি করার দরকার, ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন, পালন করছেন, এটা আমাদের কর্তব্য, সেটা হচ্ছে সাত্ত্বিক ভক্তি। আর শুদ্ধ ভক্তি, সেখানে কোনো ধরনের গুণের মিশ্রণ থাকে না, কোনো ধরনের চাওয়া পাওয়া আশা থাকে না, নিরবিচ্ছিন্নভাবে ভগবানের তারা আরাধনা করে যায়। এরপর আসছি ভক্তিযোগের প্রণালী কয়টি? মানে ভগবানের সাথে যদি আমরা ভগবানকে সবাই বলি আমরা ভগবানের প্রতি ভক্তি অর্জন করতে হবে, ভগবানকে ভক্তি করতে হবে। এখন ভক্তিটা আমরা কিভাবে করব? তিনটা প্রণালী, 9টা প্রণালী এখানে প্রণালী আছে, যেগুলোর মাধ্যমে আমরা ভগবানের প্রতি ভক্তি প্রদর্শন করতে পারবো। একটা হচ্ছে শ্রবণ, আমরা যখন ভগবানের কথা শ্রবণ করব, সেই শ্রবণের মাধ্যমে আমাদের হৃদয়ে ভগবত ভক্তি জাগ্রত হবে।
এরপরে আসবে কীর্তন, ভগবানের নাম কীর্তন, ভগবানের গুণ কীর্তনের মাধ্যমে আমাদের হৃদয়ে ভগবত ভক্তি জাগ্রত হবে। এরপর আসছে স্মরণ, ভগবানকে আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে, ভুলে গেলে চলবে না। এই স্মরণ সবসময় স্মরণ রাখার মাধ্যমে আমরা ভগবানের প্রতি ভক্তি লাভ করতে পারবো। এরপর আছে পাদ সেবন, ভগবানের শ্রীচরণে একটা তুলসী অর্পণ করা, ভগবানের বিভিন্ন সেবার অংশগ্রহণ করা হচ্ছে পাদ সেবন। এটার মাধ্যমে আমরা ভগবানের প্রতি ভক্তি প্রকাশ করতে পারবো, আমাদের হৃদয়ে ভগবত ভক্তি জাগ্রত হবে। এরপর অর্চন, অর্চন, তারপর হচ্ছে বন্ধন, তারপর হচ্ছে দাস্য, সূক্ষ্ম, আত্মনিবেদন। আত্মনিবেদন মানে আমার আর কিছু নেই, সবকিছু ভগবানের, আমিও ভগবানের। ভগবানের কাছে শ্রীচরণে সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমেও ভগবত ভক্তি জাগ্রত হবে। তো ভগবানের প্রতি ভক্তি প্রকাশ করার, ভগবান হৃদয়ে ভগবত ভক্তি জাগ্রত করার 9টি প্রণালী, এই 9টির মাধ্যমে আমরা ভগবানের প্রতি ভক্তি লাভ করতে পারবো। তো এখানে যে স্তরগুলো বলে, এগুলো এক একটা স্তর। ভগবানের প্রতি ভক্তি লাভ করার প্রথম স্তর হচ্ছে শ্রবণ করতে হবে ভগবানের কথা, গীতার কথা, ভাগবতের কথা, শাস্ত্রের কথা, গুরুদেবের কথা, সাধু সন্ন্যাসীদের কথা শ্রবণ করতে হবে। শ্রবণের মাধ্যমে এর পরবর্তী স্তর হবে কীর্তন। এভাবে এগুলো এক একটা স্তর, 9টি প্রণালী রয়েছে ভগবানের প্রতি ভক্তি লাভ করার। সাধারণ মানুষের 4টি ত্রুটি রয়েছে। আমরা যারা সাধারণ মানুষ রয়েছি 4টি ত্রুটি রয়েছে। এগুলো কি? ভ্রম, সাধারণ মানুষ ভুল করে। প্রমাদ, সে মায়ার দ্বারা আবদ্ধ, আমরা মায়ার দ্বারা আবদ্ধ। বিপ্রলিপ্সা, সে অন্যকে প্রতারণা করতে চেষ্টা করে। বিপ্রলিপ্সা, সবসময় আরেকজনকে ঠকানোর চেষ্টা করি আমরা। সাধারণ মানুষ যারা আছে তার করণাপটক, সে তার ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা সীমাবদ্ধ, সে ভালো মন্দ, আমাদের ভালো মন্দ আমরা বুঝতে পারি না। তো জীবের 4টি ত্রুটি রয়েছে। এরপর ভগবানের কয় প্রকার অবতার রয়েছে, ভগবান যে পৃথিবীতে অবতীর্ণ হন, তো কয় প্রকার অবতার রয়েছে, ভগবানের 6 প্রকার অবতার রয়েছে। সেগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে পুরুষ অবতার, 2 নম্বর লীলা অবতার, 3 নম্বর কুণ অবতার, 4 নম্বর মন্বন্তর অবতার, 5 নম্বর যুগ অবতার, 6 নম্বর সপ্তাবেশ অবতার। ভগবান যে যুগে যুগে অবতীর্ণ হন, সে তিনি 6 ভাবে তিনি অবতীর্ণ হন। পুরুষ অবতার যেমন পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, যেমন রামচন্দ্র পুরুষ অবতার। লীলা অবতার ভগবান শ্রীকৃষ্ণ। কুণ অবতার সত্য রজতম গুণে, ব্রহ্মা বিষ্ণু শিব, ব্রহ্মা রজগুণে সৃষ্টি করেন, বিষ্ণু তম গুণে, বিষ্ণু সত্যগুণে পালন করেন, আর শিব তম গুণে ধ্বংস করেন। ব্রহ্মা বিষ্ণু শিব হচ্ছেন গুণ অবতার। মন্বন্তর অবতার, আমাদের ক্লাসের টাইম প্রায় শেষের দিকে, আর 10 মিনিট আছে। সপ্তাবেশ অবতার যেমন ব্যাসদেব সহ যারা গুরুদেব, অনেক সময় স্বয়ং ভগবান গুরুরূপে এসে বিভিন্ন কার্য সম্পাদন করেন, সেগুলো হচ্ছে সপ্তাবেশ অবতার। যুগ অবতার, যুগে যুগে যে অবতীর্ণ হন, যেমন নৃসিংহ অবতার, বামন অবতার, এগুলো হচ্ছে যুগ অবতার, এগুলো যুগে যুগে আসেন। তো এইভাবে ভগবানের অবতার, যারা ভগবান যে অবতরণ করেন সেগুলো 6 ভাগে বিভক্ত, মানে 6 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে আর কি। তো আমরা এতটুকুতেই থাক, 40 থেকে আমরা 58 পর্যন্ত প্রায় 18-19টা আমরা প্রশ্ন আলোচনা করলাম আমাদের ক্লাস টাইমের শেষের দিকে। এগুলো আপনারা একটু বাড়িতে চর্চা করবেন, শুধু মুখস্থ করলে হবে না, এগুলো একটু বোঝার চেষ্টা করবেন। না বুঝলে আপনারা গ্রুপে প্রশ্ন করবেন, কিংবা পরবর্তী ক্লাসে আপনারা প্রশ্ন করবেন যে আমরা এই বিষয়টা আমরা বুঝতে পারি নাই। মনে হয় শেষ হয়ে যাবে, আর 2-5 মিনিট আছে। দুর্জয় কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, হরে কৃষ্ণ। এখানে যে বলছে, হ্যাঁ, মানে ওই আমাদের সত্য তেতা সত্য, হ্যাঁ সত্য তেতা একদিন হয়, এটা বলছে তো? হ্যাঁ বলছে। তো 1000 বার ওইটা কিভাবে হবে? 1000 বার হচ্ছে, মনে করেন এখন কি যুগ? সত্য যুগ, এখন কি কলিযুগ? তো কলিযুগ, সত্য যুগ চলে গেছে, ত্রেতা যুগ চলে গেছে, দাপর যুগ চলে গেছে, এখন কলিযুগ। তো কলিযুগ যে গেছে, এখন একবার আবর্তিত হয়ে গেছে। সত্য ত্রেতা দাপর কলি একবার আবর্তিত হয়েছে। কয়বার হয়েছে?
একবার। এভাবে এই 4টা যুগ একটার পর একটা একটার পর একটা একবার 4বার আসলে 4 সত্য গেল, তেতা গেল, দাপর গেল, এখন কলি। আবার কলির পর আবার কি আসবে? সত্য, আবার তেতা, দাপর, কলি। কলিতে যে সবগুলো খারাপ কাজ হচ্ছে ওইটা ভালো হবে কিভাবে? মানে ওইটা হ্যাঁ, এটা হচ্ছে কলিযুগ যখন শেষ হবে, শেষের দিকে যখন যাবে। এখন তো কলিযুগের বয়স কত? 5126 বছর চলতেছে। কলিযুগের টোটাল বয়স হচ্ছে 4,32,000 বছর। কয় বছর? 4,32,000 বছর। তো 4,32,000 বছর যখন শেষ হয়ে যাবে, শেষের দিকে কোনো ধর্মকর্ম থাকবে না, সবাই অধর্মে যুক্ত হয়ে যাবে। মারামারি, কাটাকাটি, কোনো যেগুলো এখন হচ্ছে, কলিযুগের শেষে আরো বেশি হয়ে যাবে। তখন কি হবে? কল্কি অবতার আবির্ভূত হবে। কি অবতার? কল্কি অবতার। তিনি হাতে একটা খড়গ নিয়ে আবির্ভূত হবে। একটা গোড়ায় চড়ে হাতে খড়গ নিয়ে তিনি কি করবেন? এই যে মানুষ দুষ্কৃতি করবে, যারা খারাপ হয়ে যাবে, দুষ্কৃতি করবে, তাদেরকে সবাইকে কেটে কেটে একদম লাশ ফেলে দিবে। ভগবান স্বয়ং সবাইকে মেরে ফেলবে। ওখানে হাজার হাজার মানুষের মধ্যে একজন দুইজন তো ভগবানের ভক্ত থাকবে নাকি? একটু হলেও ধার্মিক থাকবে। তখন কি হবে? ভগবানের শরীর থেকে একটা জ্যোতি নির্গত হবে, কল্কি অবতারের শরীর থেকে। ওই জ্যোতিটা যারা একটু একটু ধর্ম হৃদয়ে ধর্ম থাকবে, ধার্মিক থাকবে কয়েকজন, তাদের শরীরের মধ্যে জ্যোতিটা প্রবেশ করবে। প্রবেশ করার ফলে তাদের মধ্যে সত্যযুগের যে একটা পাওয়ার, সত্যযুগের মানুষের যে 1,00,000 বছর বেঁচে থাকার একটা শক্তি, সাধনা করার শক্তি, সবকিছু তাদের মধ্যে ঢুকে যাবে। ঢুকা মাত্র কলিযুগ শেষ, আবার সত্যযুগ শুরু হয়ে যাবে। মানে ভগবানই কলিযুগের সমাপ্ত করে সত্যযুগ শুরু করে দিবেন। বুঝা গেছে? মানে কলকাতার যে যখন আসবে, সাউন্ড ছোট হয়ে গেছে, বুঝতে পারছি না কেন। মানে ভগবানই